বাচ্চা রেখে চলে যান, ফরিজার টুকরা সন্তান রেখে চলে যান। আল্লাহ বলছেন আল ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, এই সন্তান সন্ততি যা দেখো এর দ্বারা কোনো উপকার হবে না, এর দ্বারা কোনো লাভ হবে না, ইল্লা মাতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহ পাকের সাথে যদি বন্ধুত্ব করতে না পারো, আমি আল্লাহ পাকের সালাত যদি আদায় করতে না পারো, আমি আল্লাহ পাকের রোজা যদি পালন না করো, আমি আল্লাহ পাকের হুকুম যাকাত যদি তুমি না দাও, আমি আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য নিজের জীবন, নিজের জান, নিজের মাল যদি সময় কুরবানি করতে না পারো, ও দুনিয়া মুসলমান, আল্লাহ পাকের কাছে কি হিসাব দিবা? হিসাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। থাকবে? যদি কোন থাকবে নি, কশিন গেল থাকবে না। আল্লাহ পাক আফসোস করে বলেন, এ আমার বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমাকে অস্বীকার কেমনে করে করো? আমার সাথে তোমরা কেমন করে নাফরমানি করো? আমার সাথে তোমরা কেমন অস্বীকারী হও? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ অস্বীকার কেমনে করো? এই কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো এক সময় ছিলা মৃত্যু, এক সময় ছিলা ইনজি, একেবারে নির্জীব, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার নাম আব্দুল খালেক ছিল না, তোমার বাবার নাম আব্দুল সামাদ ছিল না, তোমার দাদার নাম আব্দুল গফুর ছিল না, তোমার দাদার অস্তিত্ব ছিল না, তোমার বাবার অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। তুমি যে এই দুনিয়াতে আসলে কেমন করে আল্লাহ? তোমার বাবা দাদার পরে, তোমার দাদার প্রজন্মে জন্ম নেওয়ার পরে হয়েছে, তাও তোমার বাবা যখন বিবাহ শাদী আবদ্ধ হলো, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদের বংশ পরিচয় দিয়েছি, আমি একটা বাংলাদেশ বানাইছি, আমি একটা ইন্ডিয়া বানাইছি, আমি একটা আমেরিকা বানাইছি, এরকম কম কম আমি সম্প্রদায় বানাইছি, যাতে করে তোমরা পরিচিত ঘটাতে পারো। খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এই দুনিয়াতে আসলে আদম আলাইহিস সালামের জন্য, এই দুনিয়াতে আসলে হাওয়া আলাইহিস সালামের জন্য স্বামী আর স্ত্রীর মাধ্যমে দিয়া এই দুনিয়া তৈরি করেছি, আর যাতে করে তোমরা পরিচয় পর্ব করতে পারো। তারপর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে তোমরা জেনে রাখো সবচাইতে দামি মানুষ, সবচাইতে মূল্যবান মানুষ, সবচাইতে পরিচিত মানুষ হলো তারা যারা আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের হুকুম পালন করে, আল্লাহ পাকের জন্য ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ পাকের সাথে সম্মিলিত হয়েছে, আল্লাহ পাকের কোরআনকে বিশ্বাস করেছেন, তারা হলো উত্তম, তারা হলো আমার কাছে খাস বান্দা, খাস আমার গোলাম। আমি তাদের সাথে সম্পর্ক করব। মান কানাল্লাহু লাহু, তারা যখন হাত দিয়ে কাজ করবে, আমি আল্লাহ পাক হাতের মধ্যে চলে যাব, আমি আল্লাহ পাকের জন্য পাহাড়ে দিলে ইয়াসুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আমার সাথে পায়ের ভিতর ঢুকাই দিব, হাতের মধ্যে ঢুকাই দিব, চোখের মধ্যে ঢুকাই দিব, ব্রেনের মধ্যে ঢুকাই দিব। আমি আল্লাহ পাকের জন্য রুকু করবে, সিজদা করবে, ওয়াসুজুদি ওয়া তারিফ, যখন বান্দা সিজদায় পড়ে যাবে, তখন আমি আল্লাহ পাকের নিকট, তোমার এত নিকটে হবে, আমি আল্লাহ পাক আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়াসজুদু ওয়া তারিফ, আমি আল্লাহ পাক আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না।